আজকে আমি আমার ছোটবেলার সব রান্নাবাটি দিয়ে খেলনাগুলো দিয়ে রান্নাবাটি করবো। তো সবার আগে আমি আমার খেলনা রুমগুলো দেখিয়েছি। তো এটা হচ্ছে আমার সাজার রুম। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, একটা নীল পলিশটা পড়ে গেল, নীল পলিশ, একটা চিরুনি আর একটা ছোট ড্রয়ার। আর এখানে আয়নাও আছে। আর এটার সাথে দেওয়া আছে একটা চেয়ার, যাতে আমরা এখানে বসে বসে সাজুগুজু করতে পারি। এরপরে আছে আরেকটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে কাঠের, আমি ছোটবেলা থাকতে এটা কিনেছিলাম। এই যে এটার সাথে একটা ব্যাগ আছে, ব্যাগটা খোলা যায়। আর এটা হচ্ছে ফাউন্ডেশন, আর একটা ড্রয়ারও আছে, আমি দেখাচ্ছি খুলে। এই যে ড্রয়ারের ভিতরে আমরা ভরে রেখেছি একটা পারফিউম, যেটা আমরা এখন লাগিয়ে দেবো। আর এই সাইডে যদি আসি, এখানে আছে আমার কিছু সাজুগুজু ইউজফুল জিনিস, যেমন একটা হেয়ার ড্রয়ার, এটা দিয়ে আমরা হেয়ার ড্রয় করতে পারবো। আর আছে এখানে ব্রাশ সেট, এই যে এখানে দুইটা হারিয়ে গেছে, তো এটা আমার ব্রাশ আর এই আইব্রো করার। আর এটা হচ্ছে আইলেন, এই যে এভাবে খোলা যায় আবার এভাবে লাগানো যায়। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে, এগুলোতে আমি ছোটবেলায় খেলা করতাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা হচ্ছে একটা ছোট কাঁচি, এই যে এভাবে কাটে। আর এখানে আছে 3 রকমের চিরুনি, এই যে এটাতে চুল আছে, এটাও আছে, আরেকটা আছে আমি দেখাচ্ছি। এই যে এই চিরুনিটা অনেক সুন্দর। তো এবারকে আমি আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, এই যে এটা এভাবে ঘোরানো যায়, এভাবে প্যাটও করা যায়। আর এই যে একটা ছোট চেয়ার, এটার ভিতর বসে থাকা। তো এটা ছিল আমার লিভিং রুম, অনেকই সুন্দর। এবার চলো আমার রান্নাঘরটা আসা যাক। এখন আমরা রান্না করব। এইটা হচ্ছে আমার রান্নাঘর। এভাবে দেখালে তোমরা বুঝবে না, তা আমি সব দেখিয়ে দেব। তো সবার আগে আমরা এই সাইডে আসি। এখানে আছে একটা টোপার ঝুড়ি, এইখানে টমেটো আছে, ভুট্টা আছে, এতটুকুই এটার ভিতর। তো এটা হচ্ছে একটা বন্যা, আর এটা হচ্ছে একটা লাল বল। এটা হচ্ছে চায়ের কেটলি, যেটা সবাই খেলেছে ছোট থাকতে। এই যে এখানে চা ভরে আর এটা লাগায়। আমার ছোটবেলার খেলনা দিয়ে এখন আমার বোন খেলো। এটা হচ্ছে একটা দা, যেটা দিয়ে আমরা কাটাকাটি করি। এটা প্লাস্টিকের, আমার একটা স্টিলেরও ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে দুটো প্লেট, এগুলো স্টিলের। আর এখানে আছে 3টা প্লাস্টিকের প্লেট, এই যে একটা, এই যে এই 3টা প্লেট। এখানে আমরা চায়ের কাপ আছে, একটা করে এভাবে দিয়ে চা পরিবেশন করি। চায়েরও 3টা কাপ আছে, আমি দেখালাম না। এরপরে এই যে স্টিলেরও আমাদের গ্লাস আছে, এখানে চা খাওয়া যাবে। এই যে আরেকটা আছে প্লাস্টিকের চায়ের কাপ। এখানে আছে একটা মিনি কড়াই, এটার ভিতরে রান্না করব আমরা, মাংস রান্না করার জন্য। এইখানে আমাদের কাটাকুটির জন্য 2টা ফ্যাটেল আছে, এগুলোর ভিতর কাটাকুটি করে। একটা সাদা কালার, একটা পিঙ্ক কালার। এগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি সুন্দর মতো সাজিয়ে। এরপরে আছে আটা রুটি বেলার জন্য বেলুন আর পিড়ি, এটা দিয়ে আমরা বেলতে পারবো, এটাও আমার আছে। তারপর আছে বাটার জন্য, আদা মশলা বাটার জন্য এটা। তো আমি রান্না একটু পরে শুরু করব, আগে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সব স্টিলের পাতিল, ঢাকনা, কড়াই, ছোট কড়াই, মগ, স্টিলের
কলসি, তারপর এই যে স্টিলের প্যান, এটা একটু ময়লা হয়ে গেছে, মানে ঝম পড়ে গেছে। স্টিলের কড়াইও আছে, এটা একটু ঝম পড়ে গেছে। এরপরে আছে ফ্যান গালুনির জন্য, এটা একটা ফ্যান গালুনিও আছে, নষ্ট হয়ে গেছে। তো ওরকম একটা আছে, আমারটা এটা ময়লা হয়ে গেছে। এটার ভিতরে একটা মাছ আছে। তো এটা হচ্ছে পিঠার জন্য, এই যে এটা দিয়ে পিঠা বানায়। এটা হচ্ছে কড়াই, এভাবে খুলে আর এই যে রান্না করে। তো এটা আমরা রেখে দিচ্ছি, একটু পরে রান্না শুরু করব। এটা হচ্ছে ভাতের পাতিল, আর এগুলো হচ্ছে ছোট ছোট পাতিল, এই যে আরো আছে। আর এটা হচ্ছে আরেকটা বড় কড়াই, পোলাও আর ভাত রান্না করার জন্য। এই যে এগুলো কিন্তু আমার সব খেলনা আছে, সব রকমের খেলনা আছে। এরপরে আছে এরকম বাটি, একটা বড় একটা ছোট, আর ওই যে আগের কাপগুলো। তো এরপরে আমার কাছে আছে দুটো বালতি। এটা হচ্ছে এক লাল কালার, এটা আমরা পানি নিতে পারবো, এই যে কত সুন্দর এটা। আবার আরেকটা আছে এই যে এই কালারের, গোল্ডেন কালারের, এটার ভিতরেও পানি নিতে পারবো। আর এটা হচ্ছে কল, যেটা দিয়ে আমরা পানি এভাবে নেব। আমার ধরতে গেলে সব রকমেরই খেলনা আছে, আমার কোনো রকম খেলনা ছাড়া নেই। আমি ছোটবেলায় অনেক খেলনা পছন্দ করতাম, তাই আমার আম্মু এতগুলো কিনে দিয়েছে। এখন তোমাদের কিচেন সেটের যে চামচ লাগে এই সব দেখাবো। এই যে এতগুলো, দেখো কতগুলো, একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্টিলের, এই যে রান্না করার জন্য, এটা আমি চিনতে পারছি না, চামচ মনে হয়। এরপরে এটা হচ্ছে মাংস কাটার জন্য মাংস চাপাই। এরপরে এটা হচ্ছে খুচুন। এরপরে এটা হচ্ছে রুটি ছাকার জন্য। এটা হচ্ছে কাটা চামচ, যেটা দিয়ে নুডলস খাওয়া যাবে। আর এটা হচ্ছে ছুরি, যেটা দিয়ে কাটে। এগুলো হচ্ছে সব আমার কাটাকাটি বা চামচ জিনিস। তো আরও কিছু আছে। এবার আসা যাক চুলার ব্যাপারে। আমার চুলার অভাব নেই, আমার চুলা অনেক। এই যে একটা চুলা ছোট, এই যে একটা, মানে চুলার আমার কোনো অভাবই নেই। এই যে একটা, আমার এত চুলা কি বলবো। এই যে একটা, এই যে একটা, এটা একটু সাইড দিয়ে ভাঙা হয়ে গেছে। আর এই যে একটা, কতগুলো মোট চুলা হলো দেখো, তোমরা নিজেরাই দেখো। তারপর আছে একটা রুটি সেঁকে দেওয়ার জন্য, এই যে ছাঁকনি, এভাবে ছাঁকে। এরপরে আছে একটা গ্যাস সিলিন্ডার, এই যে সিলিন্ডার। আর আছে দুটো ঘর, এগুলো সাজানোর জন্য জাস্ট। এরপরে আসা যাক টাংস, শাকসবজি ব্যাপারে। এটা হচ্ছে আমার একটা শাকসবজি, এই যে এখানে মূলো আছে, এগুলো আমি কেটে দেখাবো, এগুলো কাটা যায়। এই যে গাজর, এটা হচ্ছে বড় পেঁয়াজ, এগুলো কিন্তু আসল না, এটা হচ্ছে ডিম, এটা কাটা যায় না। তো এতটুকু আমার হচ্ছে এইগুলো। আর এরপর হচ্ছে এই যে এখানে আছে কাঁচামরিচ, বেগুন, আর এই যে মাছ দিয়ে আমরা রান্না করব। আমার কাছে কিন্তু দুইটা মাছ আছে। তো চলো এবারকে আমরা রান্নাটা শুরু করি। তা আমরা আজকে রান্নাবো এইটার ভেতর। এবারকে সবার আগে আমরা ভাত বসিয়ে দেব। তো আমি আজকে স্টিলেরটা ভাত বসাবো। তো ভাতটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবারকে ভাতটা ঢেলে দিলাম। এবারকে ভাতটাকে বসিয়ে দেব, এবারকে ঢাকনা দিয়ে দিলাম। ভাতটাও হতে থাকুক, ততক্ষণে আজকে আমরা রান্নাবো
ইলিশ মাছের পোস্ত আর ডিম ভুনা। তো চলো এটাও রান্না করা যায়। তো এখন ইলিশ মাছের জন্য আমি এই মাছটা নিচ্ছি, আমার কাছে এটাই যথেষ্ট লেগেছে। তো এখন আমি একটা কাটার জন্য একটা কোস্ত নিয়ে নিচ্ছি। আজকে ছুরি দিয়ে কাটবো ভেবে মাছ মাংস দেব। তো এটা হচ্ছে ডিমও নিয়ে নিলাম। এরপর নেব পেঁয়াজও লাগে তরকারি, আর একটা বেগুন আর একটা কাঁচা মরিচ, আর এগুলো কেটে নেওয়ার জন্য একটা ছোট্ট লম্বা নিয়েছি। তো এইসব দিয়ে আমরা রান্না করব। তো সবার আগে আমরা মাছটা কেটে নিই, কারণ মাছটা আমি ছুরিতে কাটবো না, দাও দিয়ে কাটবো। তো এটা হচ্ছে মাছটা কিন্তু তাজা আছে। এখন মাছটাকে আমরা কেটে নিই ভালো মতো। এখন এই যে দেখো গাইস, মাছের কাটা বের হয়ে গেছে। তো আমি মাছের এই পিসটা নিচ্ছি, এটা হচ্ছে ভালো পিস। তো এইটা আমি এখানে রেখে দিচ্ছি। দায়ের কাজ শেষ, দা এখানে থাকুক। এখন আমরা আরও কয়েকটা কাজ করে নিই। এটা হচ্ছে আমাদের বেগুন। এখন বেগুন কাটার জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁচ। এখন আমি আমাদের কাটারটা নেব, আর কাটার দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব। এই দেখো গাইস, বেগুন পুরো 2 টুকরো হয়ে গেছে। এখান থেকে আমরা বেগুনটাকে নিয়ে নিচ্ছি। এখন দেখো ভাতটা একটু গরম হয়ে গেছে, ভাতটাকে ঠেয়া দিয়ে নিচ্ছি। ভাতটাকে আমরা একটু ভালো মতো নাড়িয়ে দিয়ে আবার ভাতটাকে 20 মিনিটের জন্য হতে দিয়ে দেব। আর এখানে আমরা কাটাকাটির কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করব। তো এই দেখো, তো মরিচটা অনেক ঝাল, তো এটা আমি কাটতে পারছি না। তো চলো এটাকে এভাবে ছিঁড়ে নিই, ওটাকে কাটতে পারছি না। তো মরিচও আমাদের কাটা দান, এখন খালি পেঁয়াজটা আছে। তো পেঁয়াজটাকে নিলাম, এরপর আমরা এটাকে কেটে নেব। এই দেখো গাইস, আমি পেঁয়াজও কেটে ফেলেছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এই যে পেঁয়াজের হাল। তো আমাদের সব কিছু কাটা হয়ে গেছে, এখন এগুলো আমরা ভালো মতো ধুয়ে নেব। তো একটু এই সাইডটা এটার ভিতর ধুয়ে দিচ্ছি। এই যে আমাদের রান্না করা অবস্থা। তো এগুলোকে ধুয়ে নিব ভালো মতো, আমি ধুয়ে আনছি, তোমরা ততক্ষণে ভিডিওতে থাকো। তো ভাতটার সাথে আমরা ডিমটাকেও সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ পরে আবার কিসে ডিম সিদ্ধ দেব। তো ডিম সিদ্ধটা আমরা ভাতের সাথেই দিয়ে দেব। ডিমটা সিদ্ধ হোক, এখন আমরা রান্না আসবো। তো যেহেতু আমরা মাছ ভুনা করব, ইলিশ মাছকে ভাজতে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমরা মাছের পিসটাকে এখন ভেজে নেব সুন্দর করে। এই যে আমাদের মাছের পিস দিয়ে দিচ্ছি। আমি তো তেল দিতেই ভুলে গেছি। এই যে তেল দিয়ে দিলাম। এখন মাছের পিসটা আমি দিয়ে দেব। এই যে মাছের পিস, গাইস মাছের পিসটা দিয়ে দিলাম। হলুদ লবণ মেখে নিয়েছি আগে থেকেই। তো এই দেখো মাছের পিস ভাজার আওয়াজ হচ্ছে। তো এখন এটাকে ভালো মতো ভেজে নেব। এই যে উল্টো পিঠ করে ভেজে নিচ্ছি। তো মাছটা আমাদের ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ একটা প্লেট নিয়ে নিই মাছটাকে উঠানোর জন্য। তো এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা আর কয়টা সবজি ভেজে নেব। আমরা বেগুনটাকেও ভেজে নিচ্ছি ভালো মতো। বেগুনের সাথে আমরা পেঁয়াজটাকেও ভেজে নেব। যেহেতু আমাদের কাছে আলু নেই, এটা দিয়ে ভাজতে হবে। তো এটাও ভাজার ডান আমাদের। এগুলো আমরা প্লেটে উঠিয়ে নেব। এই দেখো, আমি একটা কোরিয়ান স্টাইল দিতে গিয়ে আমার রান্নাঘরটাকে শেষ করে ফেলছি। এই যে এখন ভাতটাকে দেখি কেমন হলো ডিমটা। হ্যাঁ, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভাতটাকে উঠিয়ে ফেলবো। তো চলো আগে ভাতটাকে উঠিয়ে ফেলি। তো ভাতটাকে উঠিয়ে আমি ছাঁকনিটাকে দিয়ে নেব। এই যে
এটা ছাকা হোক, ততক্ষণে আমরা আমাদের তরকারি রান্না করে ফেলি। এটা ছাকতে ছাকতে আমরা তরকারি রান্না করবো আসলে। তো এবারকে আমরা বসিয়ে দেব বড় একটা কড়াই, কারণ আমাদের রান্না করতে হলে কড়াই লাগবে বড় একটা, ঠিক আছে? এটাকে আমি একটু খুলছি, তাই এটাকে একটু জুম করলাম। তো কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি সবার আগে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিব। লালচে করে ভাজার পর আমরা দিয়ে দেব লঙ্কা। আমরা ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমরা মাছের পিসটা দিয়ে দিচ্ছি। এখন পুরোটাকে রান্না করে আমরা দিয়ে দেব ঢাকনা। এখন এই ঢাকনাটাকে উঠিয়ে রাখবো। এখন আমরা 1 কাপ চা বানাবো, এরপর আর কিচ্ছু রান্না করব না। তো আমরা এর জন্য বসিয়ে দিচ্ছি চায়ের পুঁটি। এর ভিতর দিয়ে দেব হালকা পরিমাণ চা পাতি। এখন হালকা জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। 5-10 মিনিট পর এটাকে আমরা উঠিয়ে নেব। এখন আমরা চায়ের কেটলিতে এটা দিয়ে দেব। চায়ের কেটলির মুখটা খুলবো আর চাটাকে ঢেলে নেব। এরপর আমরা এভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। এই তো চায়ের কেটলি হয়ে গেছে। এখন আমরা 1 কাপ চা বাড়বো। তো এই যে প্লেট আর এই যে চায়ের কাপ, এখন আমরা চা বাড়বো। এই যে চা। তো এই যে 1 কাপ চা হয়ে গেছে। এখন আমি টেবিল সাজাবো আমার জন্য। তো 1 কাপ চা আমার জন্য ঠিক আছে। এবারকে আমি আমার জন্য 1 প্লেট ভাত তৈরি করব। তো এখান থেকে আমি আমার ছেঁকুনিটা উঠিয়ে 1 পিস ডিম নেব। এই যে 1 পিস ডিম আর এই যে ভাত নিয়ে ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি। এবারকে আমি দেব মাছের তরকারি। এই যে আমরা মাছের তরকারিটাকে এখানে তুলে রেখেছিলাম। এই যে এখানে আমি মাছটা তুলে নেব শুধু। আর 1 পিস কাঁচা লঙ্কা নেব। ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমাদের প্লেট ভরা শেষ। এখন আমরা 1 গ্লাস জল নেব শুধু। পানি নেব। এই যে পানি। তো এটা ছিল আমার রান্না। এখন আমি এটাকে খেয়ে টেস্ট করব। সবার আগে আমি ডিমটা খেয়ে দেখব। অনেক মজা। এরপরে একটু কাঁচা লঙ্কাটা টেস্ট করে দেখা যাক। অনেক ঝাল এটা। এরপরে আমি ইলিশ মাছের পিসটা খাবো। গাইস, এটা তো খুবই অসাধারণ ছিল। এখন আমি পানি খাবো। পানি খাওয়া শেষ। এখন একটু চাটা চুমুক দেওয়া যাক। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি সব রান্নাবাটি দিয়ে রান্না করতে পারিনি, তারপরও যতটুকু রান্নাবাটি দিয়ে রান্না করেছি সেটাই অনেক। তো ভাবছি একটা ভুট্টা খাবো। একটা ভুট্টা পোড়া দিচ্ছি। তো বাই।